নমস্কার বন্ধুরা, মিনু চক্রবর্তী ব্লগের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছেলে এখন ঘুমোচ্ছে, 3:30 বাজে। আমি ভাবলাম যে ও ঘুমোচ্ছে তো আমি ওর পাশে একটু শুয়ে নিই। ঘুম তো হবে না, কারণ ও একটু পরে উঠে যাবে। সেই জন্যে আমি ভাবছিলাম যে একটু শোবো, কিন্তু দেখুন সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। ও যে বোতলটা ধরে আছে, এই বোতলটা থেকে আমি এক্ষুনি জল খেয়েছি। আমি জল খেয়েছি দেখেছে, ওই জন্য ও ওই বোতলটা থেকেই জল খাবে। ও সব কিছু বড়দের মতো, ও একা একা স্নান করতে চায়, একা একা খেতে চায়। যখন ওকে স্নান করাতে নিয়ে যাই, তো স্নানের গামলাতে বসে আমার হাত থেকে মগটা কেড়ে নেয়, নিয়ে ও নিজে নিজে মগ দিয়ে স্নান করতে চায়। শ্যাম্পু করিয়ে দিতে চাইলে ও নিজে নিজে মাথাতে শ্যাম্পু করে। এই দেখুন, জলের বোতলে একটু জল ছিল, খেতে খেতে গায়ে ফেলে দিয়েছে। এবার আমি বাচ্চাদের জন্য কিছু খাবার করে নেবো। মেয়ের জন্য একটু দুধ হরলিক্স, আর ছেলের জন্যে এই যে গুঁড়ো খাবারটা দেখছেন, এই খাবারটা আমি নিজে বাড়িতে বানিয়েছি। এই দুধের মধ্যে যে দেখছেন এই কালোটা, এটা কিন্তু কোনো কিছু না, এটা সর, দুধের সর। মেয়ের জন্য একটু হরলিক্স করছি, আর ছেলের জন্য এই যে গুঁড়ো খাবার, এই খাবারটা আমি বাড়িতে বানিয়েছি। এর মধ্যে আছে ছোলার ছাতু, মুড়ির ছাতু আর বিস্কুটের গুঁড়ো। 1 প্যাকেট বিস্কুট আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে একসাথে মিশিয়েছি, 3টেকে মিশিয়ে একটা কৌটোতে ভরে রেখেছি। ওর জন্যে বাড়ি থেকে কোনো সেরেল্যাক্স আমি কিনি না, আমি নিজেই এরকম বাড়িতে খাবার বানিয়ে নিই। আজ এক রকমের খাবার আপনাদের দেখালাম, আর অন্য দিন আর একটা সেরেল্যাক্স যেটা আমি বাড়িতে তৈরি করি সেটা আপনাদের করে দেখাবো। এখন বিকেল 4:30 বাজে, আর ওর বাবা অফিস থেকে চলে এসছে, এসে বলছে যে খুব গরম পড়ছে, একটু বেলের শরবত করো। তো ঘরের মধ্যে 2-1টা বেল ছিল, আর 2-1টা বেল হলে ভালো হতো, ওই জন্য আমরা বাইরে চলে এসেছি, গাছ থেকে 2টো বেল পেড়ে নিলাম। আমাদের এই গাছের বেলটা খুব সুন্দর খেতে, ওই জন্যই আমরা সবসময় বেল পাই না। রাস্তার ধারে ঘর তো, ওই জন্যে বেল পড়লেই রাস্তা থেকে কেউ না কেউ কুড়িয়ে নিয়ে চলে যায়। তো 2-1টা বেল পেড়ে নিয়েছি, এবার চলুন এগুলো শরবত করতে চলে যাই। এই দেখুন বন্ধুরা, এই বেলটা এক্ষুনি গাছ থেকে পেড়ে এনেছি, পেকে গেছে ডাঁশা, কিন্তু ঠিক শরবত করার মতো নয়। শরবত করার জন্য আমি সমস্ত বেল থেকে শাঁসগুলো বের করে নিয়ে এবার বেলটাকে একটু চটকে নেব, তার সাথে একটু চিনি মিশিয়ে নেব। চলুন বেলের শরবতটা করি। তখন দেখলেন না বন্ধুরা যে আমার ছেলে গায়ে জল ফেলে দিয়েছিল, জল খেতে গিয়ে ওই জামাটা ছাড়িয়ে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। এখানে বেলটাকে আমি চটকে নিচ্ছি ভালো করে। এবার এর মধ্যে আমি চিনি মিশিয়ে নেব 4-5 চামচ, বেশি মিষ্টি দেবো না, কারণ এই বেলটাতে খুব মিষ্টি আছে। আর এই কাজকর্মের উপর ভিডিও তৈরি করি, বাসন মাজা, ঘর মোছা। তো আজ ভাবলাম কেননা বিকাল 3:30 থেকে 6টার মধ্যে যে কাজগুলো আমি করি আফটারনুনের সময়টা, সেই সময়টার উপর একটা ভিডিও তৈরি করি। তাই আজকে আমি বিকাল 3:30 থেকে 6টা পর্যন্ত যে যে কাজগুলো করি প্রতিদিন, তার উপরে একটা ভিডিও তৈরি করলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বেলের দানাগুলো এবারে এরকম চিপে চিপে জল থেকে তুলে আলাদা করে নিচ্ছি। এরপরে এটাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। আমার বেলের শরবত তৈরি হয়ে গেছে, এবার আমি সবাইকে খেতে দিয়ে দেব। এখানে 2টো গ্লাস নিয়েছি, একটা আমার হাজব্যান্ডের জন্য আর একটা আমার শ্বশুরমশাইয়ের জন্য। ওদেরকে আগে দিয়ে দেবো, তারপরে আমরা খাবো। এখন 5:30টার মতো বাজে, আর আমি চলে এসেছি বাগানে গাছগুলোতে জল দেবো বলে।
দেখুন বন্ধুরা, এখানে এই দুটো বেগুন গাছ মারা যাবে মনে হচ্ছে, একদম শুকিয়ে গেছে, পাতাগুলো পুরো লাল হয়ে গেছে। সব বেগুন গাছগুলোরই অবস্থা খারাপ, তবে এই দুটো খুব তাড়াতাড়ি মারা যাবে হয়তো। আজকে আপনাদের সব গাছগুলো আমি দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। অন্য কোনো দিন আমি শুধু বাগানে জল দেওয়া বা বাগান পরিচর্যার উপর একটা ভিডিও করব। এই দেখুন, ছোট ছোট কিছু বেল গাছ বেরিয়েছে, এগুলো আমরা বেলের দানাও ফেলিনি আর বসাইও নি, একাই হয়েছে, বেশ অনেকগুলোই হয়েছে। এখানে গাছে জল দিতে দিতে দেখি লঙ্কা গাছে দুটো লঙ্কা হয়ে আছে। লঙ্কা দুটো আমি তুলছি, তো আমার মেয়ে বলছে আমি তুলবো বলে আমার হাত থেকে কাড়াকাড়ি করছে। আমিও জানি না, আমি জানি না তো। খুবই এখানে দেখুন একটা ওলকপি আছে, এই দেখুন একটা বেল, আমরা বেল নিয়ে যাওয়ার পর ওই বেলটা পড়েছে হয়তো গাছ থেকে, বা যখন পড়েছিল আমরা দেখিনি। এই যে ওলকপি গাছটা দেখছেন, এই লাউ গাছে জল দিচ্ছি। এখানে একটা দেখুন ছোট্ট একটা লাউ হয়েছে, লাউগুলো হচ্ছে আর পচে পচে যাচ্ছে কেন জানি না, ছোট্ট একটা লাউ হয়েছে। আর এই ওলকপি গাছটা শীতকালে লাগানো হয়েছিল, সব ওলকপি তুলে নেওয়া হয়েছে, ওলকপি হয়েছিল ভালো, কিন্তু এটাতে আর ওলকপি হয়নি, গাছটা এখনও রয়েছে। গাছে ছোট ছোট বেগুন ধরেছে, ছোট ছোট বেগুন হয়ে রয়েছে দেখছেন। গাছগুলোতেও বেশ কিছু লঙ্কা হয়ে আছে, দু একটা লঙ্কা তুলে নেব এখান থেকে। ওদিকে কিছু টমেটো গাছ রয়েছে, যেগুলোতে আমি জল দিয়ে এসেছি, কিন্তু ওগুলো আজকে আর আপনাদের দেখাতে পারছি না, নেক্সট দিন দেখাবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।